সুপ্রভাত বন্ধুরা, আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকের সকালটা একটু বিষণ্ণতা, তার কারণ আজকে আমরা এই জায়গা থেকে চলে যাব, অর্থাৎ আজকে মেলার শেষ দিন। একটু মন খারাপ লাগছে, কারণ হচ্ছে এত দিন ধরে প্রায় 16 দিন 17 দিন ধরে একভাবে এই জায়গায় যাওয়া আসা, তার সঙ্গে সঙ্গে এই জায়গার যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ যাদের সাথে একসাথে থেকেছি, খেয়েছি, পড়েছি, তারপরে এখানকার সিকিউরিটি দাদারা রয়েছে, সবাই একসাথে বেশ হাসি খুশিভাবে থাকা। তো সেই জায়গা থেকে চলে যাব, আবার যাব কলকাতায় মেলা আছে। তো আজকে রাত্রে গাড়ি করে চলে যাব। তো আজকে ওই জন্য একটু বিষণ্ণতা লাগছে, তবুও কিছু করার নেই, প্রতিদিনের কাজ প্রতিদিনের করতেই হবে। তো চলো আজকে একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো চারিধারটা। এতদিন ধরে জাস্ট তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকে চারিধারটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তোমরা জানো এই দিকটা দেখছো, অনেকেই যারা ডেলি ব্লগ আমার ফলো করো তারা সবাই জানো যে এই দিকটায় মা থাকে, অর্থাৎ এই সমস্ত কটেজে। তো এখন মায়ের কাছে যাবো কটেজে, এখন খাবো, সকালের খাবার খাবো। তো যাই হোক, আজকের দিনটা একটুখানি বিষণ্ণতা লাগছে, কারণ একটা জায়গায় 16 দিন 17 দিন একভাবে থাকার পর হট করে ছেড়ে যাওয়া। যখন বাড়ি থেকে আসছিলাম তখন একটা মনের মধ্যে কেমন একটা লাগছিল, যখন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি তখন এটা কেমন লাগছে। তো যাই হোক, যেতে তো হবেই, প্রতিদিন পৃথিবী চলমান, চলতে হবে, ফিরতে হবে, সমস্ত কিছুই করতে হবে। তো চলো এখন যাই মার কাছে, তারপরে মার কাছে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের পুরো ব্লগটা তোমরা দেখবা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এলাম মার কাছে। তো এখন সকালের খাবার খাবো। তো আজকে সকালের খাবারে অর্থাৎ ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের এবার দেখিয়ে দিই। চলো, দেখো ভাত, আর ওইদিকে ডিম সেদ্ধ। আলু ভাত তুমি না, ডাল করেছো। তো বন্ধুরা, এই দিয়ে সকালের খাবার খাবো। তো প্রথমেই বলেছি যে আজকে এখান থেকে চলে যাব রাত্রিবেলা গাড়ি করে। তো এখানে প্রত্যেকটা দিন কাটানো খুবই ভালো, প্রথম মেলার অভিজ্ঞতা খুব সুন্দরভাবে কেটেছে। এবং আমাদের সাথে যারা ছিল, মার সাথে যারা ছিল, সবাই খুব ভালো। তো দেখো আজকে কন্টিনিউ ভিডিওটা। অর্থাৎ এখান থেকে চলে যাচ্ছে, একটু খারাপ লাগছে, কারণ 16-17 দিন একভাবে এক জায়গায় একই ছাদের তলায় সবাই মিলেছিলাম, খুব আনন্দ করে হই উল্লাস করেছিলাম। তার সঙ্গে মেলার নতুন লোকের সাথে পরিচয়, সমস্ত কিছুটাই খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কিছু যেগুলো বাইরে রয়েছে জিনিসপত্র। তো আজকে রাত্রেই যেহেতু আমরা বেরিয়ে যাব গাড়ি করে, তো সেই কারণে আমাদেরও গোছানো চলছে। তার মাঝখানে গিয়েছিলাম একটু বাবার একটা বন্ধুর বাড়িতে। তো সেখানে গিয়ে একটু দেখা করে এসেছিলাম। অ্যাকচুয়ালি যে বন্ধুটা আমাদের গ্যাস এবং একটা প্রেশার কুকার দিয়ে গিয়েছিল, তো তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম এবং দেখা করে এসেছি। সেই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করিনি। তো যাই হোক, চলে যাচ্ছি। প্রথম থেকেই একটা কথাই বলছি, খুব বিষণ্ণতা লাগছে, খুব খালি মনে হচ্ছে। তো এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিলাম। তোমরা দেখো, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিলাম এতদিন, প্রায় 17-18 দিন একভাবে ছিলাম। শুধু পরিবেশের মধ্যে নয়, মেনলি হচ্ছে এই যে মানুষজন যারা ছিল, অ্যাকচুয়ালি সবাই একটা নিজেদের মতন হয়ে গিয়েছিলো। তো এরপরে কলকাতায় যাব, কলকাতাও নিশ্চয়ই কিছু না কিছু হবে। তো চলো, এখান থেকেও কিছু লোক যাবে, চেনা পরিচিত লোক যাবে, সব কলকাতায় যাবে মেলায়। তো কলকাতা মেলা 19 তারিখ থেকে শুরু। তো সেটা এখন দেখার বিষয়। তো চলো, আজকে রাত্রের জন্য আমরা কলকাতা বেরিয়ে যাবো। কলকাতা থেকে ওখানে ডাইরেক্ট আবার আমাদের বাড়িতে আসবো, তারপরে আবার 1-2 দিন পর যেতে থাকবো। তো সেটার তো ভিডিও তোমাদের আসবেই। তো এখন দুপুর হয়ে গেছে, তো আমার তো খিদে একদম নেই বলতে গেলে, সকালে 12টার মধ্যে ভাত খেয়েছি, তারপরে আর এখন খিদে নেই। তো এখন দেখা যাক, মা ডেকেছে বললো, তো যাই মার কাছে। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখ, একটু খিদে নেই আমার। তো গাইস, ফাইনালি চলে এলাম মায়ের রুমে। তোমরা দেখতেই পাচ্ছ, মায়ের রুমে চলে এসেছি। মা বলছে এখন ভাত খেতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার খিদে নেই। তো যাই হোক, অল্প দুটো খাই, একদম অল্প দুটো দিবা। আমি খেতে পারবো না কিন্তু ভাত, আমি প্রথমেই বলে দিচ্ছি, একদম অল্প দুটো দিবা, আমার খেতে ভালো লাগবে না। একবার ভাত খেয়ে না, আমার ভালো লাগবে না। আচ্ছা, এই সেদ্ধ দেবো ঠান্ডা ভাত। তো
তো যাই হোক, এখন ভাতটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই সে দুপুরে রাত্রে সকালে দুপুরে একই আইটেম, তাও তোমাদেরকে একবার দেখি। এ দেখো বন্ধুরা, ভাত রয়েছে, ওখানে ডিম সেদ্ধ রয়েছে, আর এই যে ডাল। তো ভাত টাত খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। বিদায় বোলপুর। তো বন্ধুরা, তোমরা সকাল থেকেই আমি বলছি আমার মন খুব বিষণ্ণ, যেহেতু এতদিন ছিলাম, তো সেই কারণে খুবই খারাপ লাগছে। তো এখন এখান থেকে ছেড়ে চলে যাব স্টলে। তো স্টল থেকে আর এখানে আসবো না। এই যে দেখতে পাচ্ছ 47 নম্বর ঘর, এর এখানে মা থাকতো, প্রত্যেক দিন আসতাম, খেতাম, সমস্ত কিছুই করতাম। তো চলে যাব। তো মা এখন গেটে তালা দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মা গেটে তালা দিচ্ছে। তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব। এদিকে জিনিসপত্রগুলো সব নিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ চারিধারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখো। মানে এতদিন ছিলাম তো একটা মানে বেশ কয়েকদিন থেকে গেলে একটা মানে মায়া মতন পড়ে যায়, সেই রকমই কিছুটা পড়ে গেছে। আর এত সুন্দর একটা মানে হচ্ছে যেখানে তোমার হচ্ছে একদম নিরিবিলি পরিবেশ, আর আমার নিরিবিলি পরিবেশ সব থেকে বেশি ভালো লাগে। তো এইখানে দেখতে হচ্ছে চারিধারে গাছপালায় ভর্তি, সুন্দর কটেজ, মানে চারিধারে শুধু কটেজ, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এই জায়গা থেকে চলে যাব, হয়তো পরের বছর আবার মেলা এখানে পাবো কিনা, যদি পাই অবশ্যই আসবো, কারণ এই পরিবেশটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখান থেকে এখন চলে যাব, তাই একদম কটেজের সামনেরটা দেখিয়ে দিই। এ দেখো বন্ধুরা, 47 নম্বর ঘর, মা দাঁড়িয়ে রয়েছে। মায়েরও খুব মন খারাপ করছে, যেহেতু 16-17 দিন একভাবে একই জায়গায় 7-8 জনা মিলে ছিল, তো সেইখান থেকে আমরা বেরিয়ে আসছি, সেরকম একটা মন বিষণ্ণতা ব্যাপার রয়েছে। তো চলো আমরা স্টলে যাই, স্টলে গিয়ে আবার তোমাদের সাথে কথা চলছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা, খুবই ভালো লাগবে। যাবই যখন চলে আমার নিজের বাড়ি, তো একবার আমার যে ভগবান দেবাদিদেব মহাদেবকে একবার দর্শন করে যাব। তো সেই জন্য আরও একবার চলে এলাম সেই শিব মন্দিরে, শিবতলার শিব মন্দিরে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে এই সুরক্ষেশ্বর শিব মন্দির শিবতলায় খুব জাগ্রত এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো যারা জানো, অর্থাৎ যারা আগের ভিডিও দেখেছো তারা দেখেছো, আর যারা নতুন দেখছো এই ভিডিওটি, তাদের অবশ্যই বলবো যে আমার যে আগের ভিডিও রয়েছে সেই ভিডিওর প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সেই শিব মন্দিরটা আরও ভালো করে দেখতে পাবে। এটাও তোমাদেরকে দেখাবো যথেষ্ট ভালো করে। আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পুকুর রয়েছে, এবং তার পাশে বিরাজমান রয়েছে দেবাদিদেব মহাদেব। তো সেই চিত্রটা আর একবার তোমাদেরকে দেখাচ্ছি, এবং সামনে এখানে রয়েছে একটি তুলসী মঞ্চ। তো চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে তুলসী মঞ্চ রয়েছে, এখানে বীর হনুমান, রাধাকৃষ্ণ, এদিকে দেবাদিদেব মহাদেব এর ফটোচিত্র, খুব সুন্দর তুলসী মঞ্চ। আমি এবং আমার মা দুজনাই চলে এসেছি এইখানে। আর এইটা হচ্ছে সেই শিব দেবাদিদেব মহাদেবের যে প্রতিচ্ছবি, সেই মহাদেব দেবের দেব মহাদেব, সেই মহাদেবের ছবি। তো এখানে আমি কিছু ছোটোখাটো একটা সেলফি তুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা ধীরে ধীরে ওই সমস্ত পুকুর পাড় দেখে ধীরে ধীরে আস্তে আস্তে বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তো এটা অনেকেই দেখেছো, যারা নতুন দেখছো তারা একবার দেখে নাও। মা ওখানে আসছে, দেবাদিদেব মহাদেব, আর ওখানে রয়েছে শিব পার্বতী। তোমাদেরকে দর্শন করাচ্ছে শিব পার্বতী, এবং সামনে নন্দিনী। তোমাদেরকে দর্শন করালাম এই শিবতলার শিব মন্দিরের শিব পার্বতীর মূর্তি। অবশ্যই সেটা পাথরের মূর্তি,
তো সেটা তোমাদেরকে দর্শন করালাম। তো তোমাদেরকে একবার মানে বাইরে থেকে পুরো মন্দিরের লুকটা একবার দেখাই, তোমরা দেখতে পাবে। সুরকেশ্বর মন্দির, শিবতলা, বোলপুর। এখানে একটা দেবাদিদেব মহাদেবের চিত্র আছে, চিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। তো বন্ধুরা আবার বাড়িতে বলতে আবার স্টলে যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, এখানেই ভিডিওটা স্টপ করছি। তো স্টলে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আর একটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি পনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। সাধু সাধু। দিন চলে যায় কেমন করে কেউ কখনো বলতে পারে না। তো বন্ধুরা, আজকে দীর্ঘ 30 তারিখ থেকে আজকের 17 তারিখ, দীর্ঘ 19 দিন ধরে রয়েছি এই শান্তিনিকেতন বোলপুরের যে বিশ্ব ক্ষুদ্র বাজার, সেই বিশ্ব ক্ষুদ্র বাজারে। তো আজকে আমাদের শেষ দিন। আজকে রাত্রের দিকে আমাদের গাড়ি আছে, আমাদের মাল যাবে, তার সঙ্গেই চলে যাব আশা করি। যদি জায়গা হয়তো চলে যাব, না হলে পরের দিন সকালবেলা ভোরবেলা বাস ধরবো। তো যাই হোক না কেন, সেটাও তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে যেহেতু শেষ দিন, তো বিদায় বেলায় আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর থেকে যা ভিডিওগুলো হবে, সেই ভিডিওগুলো তোমরা এর পরের ভিডিওতে পাবে। অর্থাৎ আজকে ভিডিওটা শেষ হয়েও হইল না শেষ, অর্থাৎ সেই কবিদের ভাষায় শেষ হয়েও হইল না শেষ। তো সেই রকমই আজকে শেষ করতে হচ্ছে, যেহেতু আগামীকালকে ভিডিওটা আবার রেডি হবে। আগামীকালের যে ভিডিওটা থাকবে, মানে এরপর থেকে যে ভিডিওগুলো হবে, সেটা আগামীকালের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো চলো, আজকে এখানেই শেষ করছি। বোলপুর শান্তিনিকেতন এখানেই শেষ, অন্তিম। তো চলো, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগের সাথে জুড়ে থাকবা। নমস্কার।